আজকে আমাদের কাছে আছে অ্যাপাচি 164B BS6 মডেল। গাড়িটার ব্যাটারিটা বারবার ডাউন হয়ে যাচ্ছিল, যাওয়ার ফলে কিন্তু ব্যাটারি চার্জ করে লাগালে আবার গাড়িটা চলছিল। তো ইতিমধ্যে গাড়িটা একটা অন্য মিস্ত্রির কাছে যাওয়ার ফলে উনি ব্যাটারিটা খারাপ বলে ব্যাটারিটা পরিবর্তন করে দেয়। কাছে এনে দেখাও, এখন ব্যাটারিটা কিন্তু নতুন ব্যাটারি লাগানো, তারপরেও গাড়িটা কিন্তু ব্যাটারি ফের ডাউন হয়ে যাচ্ছিল। তো আমি টেস্ট করে দেখলাম যে ব্যাটারিতে চার্জ হচ্ছে না। তো চার্জ না হওয়ার ফলে আমাদের সেইখানে আমরা আর ইউনিট খারাপ হতে পারে, মানে চার্জার যেটা এখানে দেখো এটা খারাপ হতে পারে, বা আর্মিচার কয়েল যেটা আছে সেটা খারাপ হতে পারে। তো এখানে তো আমি আর ইউনিটটা চেঞ্জ করে দিয়েছি, দেখে লাইন সব চেক করে আমি আর ইউনিটটা চেঞ্জ করে দিয়েছি, এখন ঠিক আছে। কিন্তু তোমরা যারা এরকম না বোঝার ফলে কিন্তু কাস্টমারের ক্ষতি হয়। তো এই লাইনটা কিভাবে চেক করার ফলে আমরা জানতে পারবো যে আর ইউনিট খারাপ নাকি আর্মিচার কয়েল খারাপ, তো সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ঠিক আছে, ফার্স্ট এইখানে দেখো এটা হচ্ছে আর্মিচারের জ্যাক। এখানে দেখো তিনটে ওয়্যার আছে, তিনটেরই কিন্তু হলুদ কালার, ঠিক আছে? এখানে ভালো করে লক্ষ্য রাখো, তিনটেই কিন্তু হলুদ কালার। তো তিনটে কালারের মানে তিনটে একই কালার যেখানে, সেখানে আমরা কিন্তু এখানে আর্মিচার থেকে কতটা ভোল্টেজ বার হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো না। তো এইখানে আমাদের রেজিস্ট্যান্স চেক করতে হবে। রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে চেক করবো দাঁড়াও দেখো। এখানে আমাদের কিন্তু অ্যাপাচি সিরিজ দেখো, আরটিআর সিরিজ, অ্যাপাচি আরটিআর সিরিজ বস। তো এখানে ম্যাগনেট কয়েল মানে আর্মিচার কয়েলটা যদি আমরা টেস্ট করতে যাই, দেখো 200 ওহমসে রেখে এখানে রেজিস্ট্যান্স থাকবে 0.2 থেকে 1.2 পর্যন্ত রেজিস্ট্যান্স থাকতে হবে, তবেই কিন্তু এটা তো ভালো নির্ণয় করা যাবে। তো সেটা আমরা এখান থেকে কিভাবে টেস্ট করবো সেটাই দেখাবো প্র্যাকটিক্যালি। দেখো এই তিনটে, এই যে তিনটে হলুদ ওয়্যার, এইখানে কিন্তু আর্মিচার থেকে ডাইরেক্ট কিন্তু আর ইউনিটে আসছে। দেখো এই হচ্ছে তিনটে হলুদ ওয়্যার, আর এই যে রেড কালারের ওয়্যারটা এটা কিন্তু ব্যাটারি চার্জের জন্য আউটপুট বার হচ্ছে, আর এই তিনটে কিন্তু ইনপুট ঢুকছে। আর এই যে ব্ল্যাক যে হোয়াইট পট্টি, এটা হচ্ছে বডি। এটা কাজ করার জন্য মানে সার্কিট কমপ্লিট হওয়ার জন্য কিন্তু ওটা বডি লাগবে, তো ওটা বডির কাজ করছে। আর এটা হচ্ছে হেডলাইটের জ্যাক, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের কোনো চর্চা নেই। তো ব্যাটারি চার্জ হচ্ছে না যেহেতু, তাহলে আমাদের ব্যাটারি রিলেটেড ব্যাপারটা দেখতে হবে। দেখো এই হচ্ছে আমাদের মাল্টিমিটার 200 ওহমসে রাখলাম। রাখার পরে আমাদের যে কোনো একটা পয়েন্ট আমাদের একটা হলুদে দিতে হবে, আরেকটা হলুদে দিতে হবে, ঠিক আছে? এখানে আমাদের রেজিস্ট্যান্সটা দেখবো, এখানে 1.2 দেখাচ্ছে। দেখো যতক্ষণ আমি ধরে রাখছি তার মধ্যে কিন্তু একটু আগে পরে কম বেশি হচ্ছে। তারপরে ওই জায়গাটা খুলে নিই, সব থেকে ভালো হবে। এখানে 1.2, ফের পাশেরটাও 1.2, ফের আবার একটা পজিশন বদলে 1.2, ফের এখানেও একই আসবে। তো এইভাবে মানে একটা থেকে ওয়্যার আর একটাতে নিয়ে দুটোই মানে চেক করতে হবে পরস্পর, একটা থেকে আরেকটা, এইভাবে তিনটে ওয়্যার চেক করলে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাবে যে আমাদের আর্মিচার কয়েল ঠিক আছে। এর থেকে যদি ডাউন থাকে, যে 0.2 থেকে যদি 1.2 এর মধ্যে থেকে বেশি বা ডাউন থাকে, তাহলে কিন্তু আর্মিচার কয়েল খারাপ দাঁড়াবে। তো সেখানে আমাদের কিন্তু আর্মিচার কয়েল ঠিক আছে। তো এইখানে ব্যাটারি চার্জ না হওয়ার কারণে কিন্তু আর ইউনিট, তো যথারীতি আমি কিন্তু আর ইউনিটটা নতুন লাগিয়ে দিয়েছি। এই যে আর ইউনিটটা আমি নতুন লাগিয়ে দিয়েছি, এখানে নতুনটাই লাগানো আছে। তো আমি চেক করে ফার্স্ট লাগিয়ে নিয়েছি, কিন্তু এর আগে যে মিস্ত্রি ভাই চেক করেছে সে কিন্তু মানে সে না বুঝতে পারার ফলে কিন্তু এই ব্যাটারিটা নতুন লাগিয়ে দিয়েছে। তারপরে কিন্তু গাড়িটা আমার কাছে আছে, তো সেইভাবে আমি টেস্ট করে কিন্তু আর ইউনিট বদলে দিয়েছি, এখন কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। তো তোমরা যারা এইভাবে না বুঝতে পারো, তো তারা অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করো, ফলো করলে তোমাদের এই নলেজটা চলে আসবে। তো অবশ্যই আমাদের কাজের সময় বুঝে সুঝে কাজ করতে হবে। আর সবকিছু BS6 এর গাড়ি কিন্তু খুব, আগের গাড়ি কি হতো, আমরা একটা ওয়্যার দিয়ে যেখানে সেখানে আমরা শর্ট সার্কিট করতে পারতাম, এখন কিন্তু আমাদের মিটার ছাড়া কোনো কাজ করা যাবে না। আর BS6 এর কাজ করতে গেলে কিন্তু অভিজ্ঞতা খুবই প্রয়োজন। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ধন্যবাদ।